গতকালকে এয়ারপোর্ট পিএসের আন্ডারে এয়ারপোর্টের মধ্যে 12 জন বাংলাদেশি সিটিজেন ইলিগালি এন্ট্রি করে এবং তাদের কাছে একটা আধার কার্ড ছিল প্রত্যেকের কাছেই, এবং তারা বোর্ডিং পাসও নিয়ে নেয় এই আধার কার্ডের উপর ভিত্তি করে। ভেরিফিকেশনের সময় ধরা পড়ে আধার কার্ডগুলি ফেক। তারপর বিমানবন্দর অথরিটি এয়ারপোর্ট পিএসকে খবর দেন এবং এয়ারপোর্ট পিএস এসে তাদেরকে ডিটেইন করে এবং ডকুমেন্টগুলি বাজেয়াপ্ত করে। এবং যে এফআইআরটা হয় তার নাম্বার এয়ারপোর্ট পিএস 2 আন্ডার সেকশন 468, 471 অফ আইপিসি এবং 14A অফ ফরেনার্স অ্যাক্ট। আজকে আদালতে 9 জনকে প্রোডাকশন করেন। এই 9 জনের মধ্যে 4 জনকে পুলিশ রিমান্ড চাওয়া হয় এবং বাকিদেরকে জেল কাস্টডিতে রাখার জন্য আবেদন করা হয়। এই 9 জন ছাড়াও আরও 3 জন আছে যারা জুভেনাইল, তাদেরকে জুভেনাইল কোর্টে প্রেরণ করা হয়। হিয়ারিংয়ের পর আদালত পুলিশ রিমান্ড এলাও করেছে 7 তারিখ অবধি এবং বাকিদেরকে 18 তারিখ অবধি জেসিতে পাঠিয়েছে। কোন জায়গা থেকে আটক করা হয়েছিল? এয়ারপোর্টের ভিতর থেকে আটক করা হয়েছে। নামগুলা? এই 9 জনের মধ্যে রবিল হোসেন, ইমরান হোসেন, ইউসুফ হোসেন, মুগ্ধর কাজল, মোহাম্মদ জসিম মিয়া, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ সোহাগ হোসেন, মিস লিসা আক্তার, কামরুল হোসেন। তো মানে ইন্ডিয়াতে কেন এসেছিল এটা? অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশনে এসছে যে বাংলাদেশ থেকে তারা সুনামুরা দিয়ে এসেছে এবং তারা আগরতলা হয়ে চেন্নাই যাওয়ার জন্যই এসেছে। এখন পর্যন্ত ইনভেস্টিগেশন যেটা এসছে। তুমি একটু দিকে